জয় গুরু। আমরা তার লীলা, তার দয়ার ঘটনা অনেকেই দেখবেন শুনি, অনেকেই হয়তো জানি অনেক রকম ঘটনা। তার কারণ একটা দুটো যে তা তো না, এত জীবনকে নিয়ে কথা। এই জীবনকে নিয়েই তো ঠাকুরের বলতে পারেন এই যে জগৎ, এতগুলি জীবন নিয়ে। তাই তার দয়ার কথা বলে বলে কিন্তু শেষ করা যায় না, তার দয়ার ঘটনা বলে কিন্তু শেষ কখনোই করা যায় না। তবে কিছুটা জানা যেতে পারে, যতটা এবারে পারা যায়, যতটা আমরা জানতে পারবো, যতটা আমরা শুনবো পড়বো, তার ভিতর থেকে যতটুকু আমরা ধরে রাখতে পারি, যতটুকু আমাদের মধ্যে তা ধরে রাখা যায়। এবারে এই যে তার এই দয়া দেখবেন বিভিন্ন রকমভাবে হয়। দয়ার ঘটনা যদি এখন বলা হয় তাহলে যেমন হয়তো দেখবেন কারোর জীবন কিভাবে পরিবর্তন হয়েছে সেই ঘটনা, এটাও গেল একটা দয়ার ঘটনা। কারোর জীবনে সে তার মৃত্যুর মুখ থেকে কিভাবে ফিরেছে সেটাও গেল একটা দয়ার ঘটনা। কারোর জীবনে বিভিন্ন রকম ঘটনা ঘটেছে, আরও অনেক রকম ঘটনা, সেগুলিও দয়ার ঘটনা। তাই এই যে দয়ার ঘটনা সহজ কথায় বলতে গেলে ক্যাটাগরাইজ করে দেওয়া যেতে পারে। তার মানে এত ঘটনা আছে, এত রকমভাবে, তার মানে কি তার দয়াটাকে যে মানুষ পেয়ে থাকে। আর এই যে দয়া বাস্তবে পাওয়া যায় কখন, পাওয়া যায়টা কিভাবে? দয়া পাওয়া যায় হলো তাকে যখন আমি আগে জীবনে মেনে চলবো, তখনই তার দয়াটা কিন্তু পাওয়া যায়। নাহলে তার দয়া কোনো ছুমন্তর না যে কিছু ম্যাজিক করে দিলে তা আমার মধ্যে এসে জুটে যাবে। কথাটা পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেব প্রায়ই বলে থাকেন যে তিনি কোনো জাদু জানেন না, আমার ঠাকুর কোনো জাদু জানেন না। তিনি বাস্তবের উপর দাঁড়িয়ে তিনি সেই ভিত্তিতে তিনি কথা বলেন। তার কারণ তাকেও সেই জীবনে প্রত্যেকটা জিনিসই ফেস করতে হয়েছে যেগুলো আমরা করি। আমরা যদি ভাবছি যে তিনি ঠাকুর, তিনি বুঝি কিছু এক্সট্রাঅর্ডিনারি জিনিস নিয়ে এমন কিছু করছেন যেখানে তাকে এই যে এই জগতের যে জিনিসগুলি সেগুলি তাকে ফেস করতে হয়নি, তা কিন্তু মোটেই না। তিনি যে কি জিনিস ফেস করেছেন, তিনি কেমনভাবে যে তার জীবনটা কাটিয়েছেন, তিনি কীরকম জিনিস যে সম্মুখীন হয়েছেন, কীরকম সব জিনিসে, তা আমি চিন্তাও করতে পারবো না। আর আমি কি ভাবছি যে ঠাকুর মানে তিনি করে দেবেন, তিনি জাদু করবেন। ঠাকুর যেখানে নিজে বলছেন যে তার দয়া পেতে গেলে সেই দয়ার দরজাটা খোলা দরকার। এবার সেই দরজাটা যেমন ভাবে খোলা দরকার সেই পদ্ধতিটা তো জানতে হবে। আমি যদি সেই পথটাই যদি না জানলাম তাহলে আমি দয়ার রাস্তাটা খুলবো কিভাবে? এই কারণে চাই তার প্রতি সেই টান, সেই ভালোবাসা, যেখানে কোনো রকম স্বার্থ রাখতে নেই, নিঃস্বার্থভাবে তাই ভালোবাসা চাই। আর এই ভালোবাসাতেই দেখবেন অনেক অসম্ভব সম্ভব হয়ে দাঁড়ায়, অনেক অসম্ভব জিনিস। আর তার প্রতি এই টান, এই কারণে তো চাই যে ইষ্ট আর আচার্যদেবের প্রতি যে একটা সেরকম বিশ্বাস, সেরকম একটা ভালোবাসা, সেরকম একটা বলতে পারেন যে অকাট্য একটা টান। কেন চাই? এই কারণেই দিলে দেখবেন জীবনটা যে কতটা যে আনন্দমুখ হয়ে উঠতে পারে। এমন এক একটা জিনিস ঘটবে যেগুলি হয়তো কেউ কোনোদিন ভাবতেও পারেনি। এমন তো দেখা যাবে আমি যেখানে একটা জিনিস ভাবছি যে এইটা হবে, ওইটা হবে, আমাকে বলা যে তোমার জীবনে এইটা ঘটবে, তখন তো দেখা যাবে এমন জিনিস ঘটছে যেগুলো হয়তো কেউ কোনোদিন বলেনি, কেউ কোনোদিন দেখতেও পাইনি, কিংবা আমি কোনোদিন শুনিনি। এমন জিনিস হয়তো আমার জীবনে ঘটছে, তাই না? তাই আমাদের এই যে তাকে ধরে চলার ভিতর দিয়ে দয়া এই রকম ভাবে কিন্তু পাওয়া যায়। যেমন একবার একটা ঘটনা ঘটেছিল, তা হলো পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেব, তার দয়ার কথা যদি এখন বলতে বসা যায়, ঠিক একই রকম ভাবে ঠাকুরের কথা যেমন আমরা শুনে থাকি, আচার্যদেবের কথা যেখানে স্বয়ং ইষ্টের জীবন্ত লীলা চলছে, কোথায় আর কম হবে, তাই না? প্রচুর ঘটনা আছে, প্রচুর কথা।
তারই ভিতর থেকে যেমন একটা ঘটনা এই মুহূর্তে মনে পড়ছে, তা হচ্ছিল একটি মা একবার তার ইচ্ছা হয় যে তিনি পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেবের বলতে পারেন কোনো না কোনো জিনিসে তিনি যুক্ত হবেন, অর্থাৎ তার যে জীবন, আচার্যদেবের এই যে জীবন, এতে কি না তিনি কোনো না কোনো রকম ভাবে তিনি কিছু একটা করতে চান। যেমন দেখবেন অনেকে চান কি না তার এই কাজটা করে দেওয়ার জন্য, তার ওই কাজটা করে দেওয়ার জন্য, এইরকম মনে নানা রকম ভাব থেকে থাকে। আর এই যে এই ভাব কিন্তু তারা বুঝতে পারেন ঠিক, কিন্তু তারা এই জিনিস গ্রহণ করতে পারেন। সেটা আমরা কেউই বুঝতে পারি না যে তিনি কোন মুহূর্তে যে কি চিন্তা করছেন আর কি ভাবছেন। আমি যেমন যা নিয়ে গেছি তার কাছে, আমি যেমন যা নিয়ে আছি, তিনি কিন্তু সব কিছু জানেন, প্রত্যেকটা কিছু কিন্তু তার কাছে জ্ঞাতব্য, অর্থাৎ তিনি জানেন না কি এমন জিনিসই নেই, কিন্তু তিনি কখনই তা দেখাতে চান না। তার কারণ সেই জিনিসটা তিনি কখনোই পছন্দ করেন না। তার কারণ যেখানে তিনি বলছেন এগুলি একটা স্বাভাবিক ব্যাপার, একটা মানুষ, সাধারণ মানুষও করতে পারবে, এটা একটা কোনো অসাধারণ কোনো পার্সোনালিটির একটা বলতে পারেন লক্ষণ না, একটা অসাধারণ ব্যক্তিত্বের কোনো কিছু প্রকাশ না যে সব জানে, সব বিয়ে হয়ে গেছে। যেখানে আচার্যদেব কি বলছেন, তাকে ধরে কিভাবে চলবো যাতে আমিও ওই রকম হয়ে উঠতে পারি, এটাই হচ্ছিল আসল ব্যক্তিত্ব, তাই না? এইটাকে জানা দরকার। ধীরে না আমার মধ্যে তা হবে আর আমাকে দেখে আরো 10 জন সেরকম হয়ে উঠবে, দিলে না সবার ভিতরে এই জিনিসটা চালিয়ে যাবে। আমি একলা কতটুকু আর আনন্দ পাবো যদি না সবাইকে নিয়ে আনন্দে মেতে উঠি, যে কথাটা শ্রী ঠাকুর বলতেন। তাই কি হয় না একবার একটি মায়ের মনেও ঠিক তার সেরকম একটা ভাব জাগে। তখন কি হয়, আচার্যদেব তিনি তো সবই জানেন, তখন আচার্যদেব কোথাও একটা গেছেন আর সেই মাটি সেখানে আছেন। এবারে আচার্যদেব তাকে বলেন, অর্থাৎ সেই মায়ের স্বামী যিনি, তাকে তখন আচার্যদেব বলেন যে আপনার বউ, অর্থাৎ তিনি তো বলতে পারেন মজা করে তো বলেন, এবারে এই মজার মধ্যেই তো যে সেই আনন্দের যে রস এখানেই তো ভরে আছে, তাই না? এমনকি বলেও যে দুঃখ পায় তাও না, সেও আনন্দ পাচ্ছে, এই হচ্ছিল লীলা। যাই হোক, তখন আচার্য বলেন আপনার বউ কোথায়? তখন তিনি বলেন যে এখানেই আছে। তখন আচার্যদেব ডাকতে বলেন, স্বাভাবিকভাবে তিনি ডাকেন। তখন আচার্যদেব সে মাটি আসার পর তাকে বলছেন যে তুমি আমার দুটো এখানে জামা কাপড় আছে, এই জামা কাপড় দুটো কেচে দিতে একটু পারবে? মাটি হাঁ হয়ে যান, তিনি পুরো আশ্চর্য হয়ে যান। আমরা এই যে আলোচনাগুলো শুনছি বা দেখছি, একটা জিনিস লক্ষ্য রাখা দরকার, আমরা কি প্রত্যেকদিন এই ভিডিওগুলো পাই এই স্বস্তিতীর্থ থেকে বা চ্যানেল থেকে? দেখবেন আপনারা হয়তো অনেকে এমন আছেন যারা ইউটিউব খোলার পরে এরকম স্ক্রল করেন, দিলে আপনারা দেখতে পান, কিন্তু আপনাদের যদি ডেলি তার কথা শুনতে হয়, প্রত্যেকদিন যদি শুনতে হয় পরম পিতার কথা বা বিভিন্ন ঘটনা বা দর্শনের উপর আলোচনা, তাহলে আপনাকে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, যেটা অনেকে আমি দেখতে পাই হয়তো করতে জানেন না। বিশেষ করে যারা একটু বয়স্ক আছেন বা যারা মানে এতটা এক্সপার্ট নন মোবাইলের ক্ষেত্রে, তাদের কাছে আমি বলছি আপনারা যদি না পারেন তাহলে বাড়িতে যারা ছোটরা আছে তারা এইসবে একদম পুরো মাহির, এক্সপার্ট, হাতের খেলা তাদের কাছে, তাদেরকে বলবেন, তারা করে দেবে। বলবেন সাবস্ক্রাইব করে পাশের যে একটা বেল আইকন আসবে ওটা প্রেস করে অল করে রাখতে, দিলে কি হবে, আমি যে ভিডিওগুলো আপলোড করব, আপলোড করা মাত্রই আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে। নেট যদি অন থাকে তাহলে নোটিফিকেশন চলে যাবে যে ভিডিও আপলোড হয়ে গেছে, তখন আপনারা সেখানেই ডাইরেক্ট প্রেস করে ইউটিউবে ঢুকে দেখতে পারবেন। তখন আপনাদের ইউটিউব খুলে আর খুঁজতে হবে না।
তাই না? তাই আপনারা যাতে প্রতিদিন শুনতে পান, তাই আপনারা এটা অতি অবশ্যই করে রাখবেন। তার কারণটা কি? কারণটা হচ্ছিল তার মনে তার যে একটা ইচ্ছা ছিল, তা হচ্ছিল তিনি আচার্যদেবের জীবনে তিনি কিছু না কিছু তিনিও যুক্ত হতে চান। অর্থাৎ আচার্যদেবের যে চলা, আচার্যদেবের যে একটা জীবন, বলতে পারেন সেবা, এই যে একটা সেবা ভাব, সেই সেবাই তিনি নিজেকে যুক্ত করে চান, নিজেকে যুক্ত করে তুলতে চাইছিলেন কোনো রকম ভাবে হোক। তার দরকার পড়লে ঘরও যদি মুছতে হয়, জুতোও যদি পরিষ্কার করতে হয়, করব, তাতেও কোনো অসুবিধা নেই। তাতেও লোকে গর্ব করে বলবে যে আমি এটা করেছি। কাউকে গিয়ে বলেন, দেখবেন কেউ বারণ করবে না। এতটাই টান, যার বাস্তবে থাকবে সে কিন্তু এইরকমই বলবে। সে দেখবে না যে এটা কি ধরনের কাজ, সে দেখবে এটা কার কাজ। এখানে হলো পরিচয় পাওয়া যায় যে কতটুকু তার মনোভাবটা যে তাতে কেন্দ্রায়িত হয়ে আছে। তখন আচার্যদেব সে মাটিকে বলেন, সেই মাটির চোখ থেকে তখন পুরো জল ভরে যায়, চোখে তখন জল ভরে যায় যে তিনি বুঝলেন কিভাবে আমি এখানে বসে, তিনি থাকেন দেওঘরে, তিনি এখানে এসছেন, আর এরকম ভাবে যে তিনি আমায় বলছেন যে দুটো জামা কাপড় কেচে দিতে। এটাই হচ্ছিল তার লীলা। তিনি সব কিছু জানতে পারেন, তিনি সব কিছু বুঝতে পারেন, কিন্তু তিনি কখনোই তার ডিরেক্টলি সরাসরিভাবে কিন্তু কখনোই তিনি বলেন না। এটাই হচ্ছিল তার ব্যক্তিত্ব, যেখানেই না সেই দয়ার যে বলতে পারেন স্বাদ, দয়া যে কেমন হয় তার যে সেই স্বাদটা সেখানেই তো পাওয়া যায়, তাই না? তো যাই হোক, আজকের এই ভিডিওটা এবার আমি এখানেই শেষ করবো। শেষ করার আপনাদের কাছে একটি কথাই বলবো, যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, সবার ভিতরে শেয়ার করে দেবেন, কেমন লাগলো নিচে একটি কমেন্টে লিখে জানাবেন। আর যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না। আর এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।